সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিবাহর যে বিষয়টি রয়েছে, এই বিবাহটি আমরা অনেক সময় হুজুরের মাধ্যমে বিবাহ সম্পন্ন করে থাকি। কখনো, কখনো আমরা কোর্ট ম্যারেজ করে থাকি, কোর্টে গিয়ে এফিডেভিট করে। কখনো, কখনো নোটারি পাবলিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকি। আবার অনেক সময় আমরা ফোনে বিবাহ করে থাকি। এখন এই যে বিবাহগুলা করা হয়, আমরা বিবাহর মূল যে দলিল সেটা আমরা জানি কাবিননামা। এখন বিবাহ করার পর আপনি যদি কাবিননামা রেজিস্ট্রি না করেন, সেটা কি হবে সেক্ষেত্রে? তো এই ক্ষেত্রে আপনার বিবাহটা বাতিল হবে না, অবৈধ হবে না। কিন্তু এটা সম্পূর্ণ বৈধতা পাওয়ার যে বিষয়টি সেটি থাকছে না। আপনার একটা গ্যাপ থেকে যাচ্ছে। আপনাকে অবশ্যই এই কারণে রেজিস্ট্রেশন করতে হবে। কখনো, কখনো দেখা যায় যে আমরা অনেক সময় বয়সের সমস্যার কারণে অনেক সময় দেখা গেল যে ছেলে ২১ হচ্ছে না, মেয়ে ১৮ হচ্ছে না। তখন আমরা নোটারি পাবলিকের মাধ্যমে গিয়ে এফিডেভিট করে নিজেদেরকে বিবাহিত ঘোষণা দিচ্ছি। কিন্তু বয়স যে হচ্ছে না এর জন্য আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না। কিন্তু অনেক সময় দেখা যায় যে বয়স হয়ে যাওয়ার পরও আমরা রেজিস্ট্রেশন করতেছি না। কারণ সরকারি একটা ফি রয়েছে। আপনার দেনমোহরের উপর ডিপেন্ড করে একটা সরকারি ফি আছে। এই কারণে অনেক সময় রেজিস্ট্রেশনটা করা হয় না। কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ক্ষেত্রে আপনার ৩ মাসের সাজা এবং ৳৫০০ পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে। এটার জন্য যেই দায়ী থাকবে। যদি কাজী সাহেব নিজে না করে এটা কাজী সাহেবের দোষ থাকবে। যদি বরপক্ষ দায়ী থাকে, এটা না করে তাহলে বরপক্ষ এটার জন্য শাস্তি পাবে। আর সাধারণত এই খরচটা বহন করার দায়িত্ব হচ্ছে বরপক্ষের অর্থাৎ স্বামীর। যে বিবাহ করতেছে বর তার হচ্ছে এটা দায়িত্ব এই খরচটা দেওয়া। এই খরচটা দিয়ে যত দ্রুত সম্ভব বিয়ে হওয়ার সাথে সাথেই এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আদারওয়াইজ কেউ যদি অভিযোগ করে যে আমাদের মধ্যে বিয়ে হয়েছে কিন্তু রেজিস্ট্রেশনটা করা হয়নি। এই লোকের কারণে স্পেসিফিক এই লোকটার কারণে আমাদের রেজিস্ট্রেশনটা হয়নি তাহলে উনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কিন্তু উনি ৩ মাসের কারাদণ্ড অথবা ৳৫০০ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।